মসজিদটা অন্যতম আদব হলো যে আপনি যখন মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার পরে যেখানে আপনি জায়গা পাবেন সুন্দর করে গিয়ে চুপচাপ বসে থাকা, যতক্ষণ না নামাজের ওয়াক্ত হইতেছে বা যতক্ষণ না জুমার সময় হইতেছে। তো আপনি যদি আগেও যান বা পরেও যান, যখনই যাবেন সুন্দর করে গিয়ে বসবেন। কিন্তু এর মাঝে কী দেখা যায়, বাচ্চারা চিল্লাচিল্লি করে, বাচ্চারা একটু খেলাধুলা করে, একটু দৌড়াদৌড়ি করে। এর মাঝে দেখবেন এক শ্রেণীর খাটাস মুসলিম, খাটাস কিছু বুইড়া আছে, বিশেষ করে বুইড়াগুলা, এই শয়তানগুলা কী করবে, বাচ্চাগুলোর আগে ধমক দেওয়া শুরু করবে। আরে ওরা যেই বয়সে মসজিদে আসতেছে, আপনি তো ওই বয়সে তো মসজিদেও কখনো গিয়েছেন কিনা সন্দেহ আছে। ওদেরকে শেখানোর কি আছে? ওদেরকে তো শেখানোর কিছু নেই। বাচ্চারা মসজিদে আসবে, ওরা খেলবে, খেলতে খেলতে বড় হয়ে যাবে। যখন ওরা বুঝবে তখন ওরা এমনিতেই ওরা সুন্দর করে নামাজে গিয়ে দাঁড়াবে। ওরা যখন আল্লাহ তাআলা বুঝ দান করবে ওরা সুন্দর করে বুঝবে। ওদেরকে ধমক দিয়ে তো বোঝানোর কিছু নেই। কিন্তু এই খাটাস মার্কা মুসল্লিদেরকে কে বুঝাবে? এদের জন্য অনেক বাচ্চা মসজিদে যায় না, বা মসজিদে যাওয়ার পরেও দেখা যায় যে এমন একদিন ধমক মারছে, এই ধমক খাইয়া বাচ্চা আর কয় যে না আমি আর মসজিদে যামই না, এই খাটাস মার্কা কিছু বুইড়ার কারণে। একটা এই ধরনের কত বাচ্চা যে মসজিদে যায় না। তো আসুন আমরা এই সমস্ত খাটাস মার্কা অভ্যাস থেকে নিজেকে বাঁচাই এবং আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাই, যাতে তাদের খুব দ্রুত নামাজি হয়ে যায়। কারণ ৭ বছর থেকে আমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার লাগে, এবং ১০ বছরের মধ্যে তাদেরকে যেহেতু নামাজ শেখান লাগে পরিপূর্ণভাবে, সেক্ষেত্রে আমরা যাতে পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে পারি এবং আমাদের বাচ্চাদেরকে আমরা বুঝাইতে পারি, এবং আমরা বাচ্চাদেরকে ধমক না দিয়ে সুন্দর করে বুঝাবো, সুন্দর করে বুঝাই দিব। এই কাজটা আমাদের যেটা দায়িত্ব এবং কর্তব্য, আসুন আমরা সেই কাজটা করি। বাচ্চাদেরকে আমরা অবশ্যই ধমক দিব না, বা বাচ্চাদের সাথে আমরা আদবের সাথে তাদেরকে আমরা বুঝাই বলবো, কিন্তু তাদেরকে কখনোই আমরা ধমক দেব না। আসুন এই কাজটা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।